কোম্পানিতে যে আসবে তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দাও। তুমি কোম্পানি থেকে সবাইকে বের করে দেবে। আরে তুমি তো ইয়াসের বডিগার্ড, তোমার এখানে কোনো কাজ নেই, এখান থেকে চলে যাও। আচ্ছা যাচ্ছি, তার আগে বলো এই কার্ডটাকে তুমি চিনতে পেরেছো? আরে এটা তো আমি একটা সিক্রেট এজেন্টকে দিয়েছিলাম। এটা তুমি কিভাবে পেলে? আরে এটা মিসেস অ্যানি নাকি? আরে এই দেখো এই ফাইলে সাফ সাফ লেখা আছে ইয়াসের সমস্ত কোম্পানি আমার নামে এখানে লিখে দেওয়া হয়েছে। আরে এটা তুমি কি বলতেছো? এটা কিভাবে হতে পারে? তুমি তো আমাদের সাথে চিটিং করতেছো, তোমাকে তো ছাড়বই না। আচ্ছা ঠিক আছে, তাই নাকি? তুমিও তো ইয়াসের বাবার ওষুধ বদলানোর জন্য ডাক্তারকে ঘুষ দিয়েছিলে। তুমি আমার বাবাকে মারার জন্য চেষ্টা করেছিলে। আর এই ছেলেটা তো অনেক ভয়ঙ্কর দেখতেছি। মিথ্যা কথা বলা বন্ধ করো। মিথ্যা কথা না, এখন পুলিশ আসলে সব প্রমাণ হয়ে যাবে। এরপরে তো আমি ওখান থেকে চলে যাই। তোমরা যেখানে পারো যাও, তোমরা আমার কিছু করতে পারবে না। আমি যখন যাইতেছি হঠাৎ ইয়াস আমার সাথে কেমন একটা ব্যবহার করতেছে। তুমি কি আমাকে এভাবে সাহায্য কেন করতেছো? তোমাকে কিছু জানতে হবে না, আমি যেটা করতেছি তুমি সেটাই দেখো। এরপরে তো আমি না চাইতেও ইয়াসকে আমার বিহুশ করা লাগছিল। আমার কাজ তো সম্পূর্ণ হয়ে গিয়েছে, হয়তো একদিন না একদিন আপনার সাথে আবার কথা হবে। আমি তো খবর নিয়েছি ওই মেয়েটা অনেক ধনী পরিবারের মেয়ে। তারপরে যা হলো, আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।